বাংলাদেশে জিডিএল এর ইতিহাসে এটাই প্রথম। কিছু তো একটা ব্যাপার আছে রে ভাই। আজকে কথা বলবো এমন একটা ফিচার ফোন নিয়ে, যে ফিচার ফোনটি আপনি কিন্তু এতদিন খুঁজতেছিলেন। ফিচার ফোনটি হবে একদম আলট্রা স্লিম। ডিটেলস বলার আগে বলে নিতে চাই, আজকে কিন্তু চমকের পর চমক থাকছে আজকের এই ভিডিওতে। যা বলতেছিলাম, যেমন আলট্রা স্লিম, তাছাড়া মেটাল বডি পাচ্ছেন ফোনটিতে। আপনার হাত থেকে যদি একদম বেশি আকারে ফোন পড়ে যাওয়ার অভ্যাস থাকে, আপনি একদম নিট টেনশন, সব টেনশন আপনার শেষ। এই ফোনটা যদি আপনার হাতে থাকে, বলতেছিলাম দেখতে কিন্তু আসলেই ভাই গর্জিয়াস। তাছাড়া টোটালটাই কিন্তু মেটাল ফ্রেমের, তাই পড়ে গেলে কোনো সম্ভাবনা নেই ফোনটি ফেটে যাওয়ার। JDL G604 এই ফোনটি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রিভিউ আনার জন্য, তাই নিয়ে চলে আসলাম। A to Z আলোচনা করার আগে আমরা প্রথমে এর হাইলাইটেড ফিচারগুলো এক নজরে ঘেটে ঘাটে নেব। ভাই, এত পরিমাণের ফিচার্স এই ফোনটির ভিতরে ছিল যা আসলেই অবাক করা বিষয়। চলুন দেখে নেই যে কি কি ছিল। প্রথমে আমরা এই ফোনটির ভিতরে পেয়ে যাব 1000 কন্টাক্ট ক্যাপাসিটি। তাছাড়া এই ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ একটা কিউবিজের ডিসপ্লে, এবং এই ফোনটিতে থাকবে সম্পূর্ণ মেটাল ফ্রেম, এবং এই ফোনটির ভিতরে থাকছে অটো কল রেকর্ড, এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে মিডিয়াটেক চিপসেট, ডুয়েল সিম থাকছে। তাছাড়া 0.08 এমপির ক্যামেরা থাকছে, এলইডি ফ্ল্যাশ টর্চ থাকছে। দুর্বলতা এখানেই 1000 mAh এর একটা ব্যাটারি থাকছে, এই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তাছাড়া ওয়্যারলেস FM, স্টপ ওয়াচ, MP3, MP4 এবং 32GB এইচডি কার্ড ব্যবহার করার সুবিধা, ফেসবুকিং করার সুবিধা, আরও অনেক ফিচার আছে, সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে একদম ভাই পাংখা কোয়ালিটির একটা ফোন। এতটা স্লিম, তাও স্টিল ফ্রেমের। প্রথমে তো আমি অবাক। যাই হোক, আমরা এখানে বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি সাথে, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা দিবে। তাছাড়াও একটা চার্জার থাকবে ফোনটির সাথে, এবং চার্জারও 6 মাসের কিন্তু একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সাথে থাকবে একটা 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল ছোট ব্যাটারি। ফোন হিসেবে, দাম হিসেবে একেবারে দুর্বল ভাই। আর ব্যাটারির সাইজটা এর থেকে যদি নোকিয়ার 5C ব্যাটারি দিত ভাই, অ্যাভেলেবেল খুঁজে পাওয়া যেত। এই ব্যাটারি ভাই বাড়ি চালান দিয়েও কিন্তু খুঁজে পাওয়া যাবে না যদি একবার ব্যাটারি নষ্ট হয়, এইটুকু আমি শিওর। যাই হোক, এই ব্যাটারিতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো চার্জ নিতে পারবেন, ঠেলে মেলে 2 দিন, তার কিন্তু বেশি এই ফোনটি চার্জ নিতে পারবেন না। ফোনটির রেয়ার প্যানেলটা একটু খুলতে চাচ্ছিলাম, চলুন দেখি যে এর রেয়ার প্যানেলটা খোলা যায় কিনা। হ্যাঁ, এর রেয়ার প্যানেলটা কিন্তু করা হয়েছে প্লাস্টিকের। টোটাল ফ্রেমটা স্টিল বডির হলেও কিন্তু রেয়ার প্যানেলটা থাকবে প্লাস্টিকের। কিন্তু প্লাস্টিকের হলেও কিন্তু এই প্যানেলটা মোটামুটি চেপে চাপে টেপে টাপে দেখলাম যে কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু হালকা পাতলা স্লিম একটা ফোন, সেক্ষেত্রে দেখলাম যে না, এরকম কোনো সম্ভাবনা থাকছে না। মোটামুটি বেশ ভালো কোয়ালিটিরই করা হয়েছে এই রেয়ার প্যানেলটা। তাছাড়া মোটামুটি ম্যাট ফিনিশিং থাকবে ফোনটিতে, এই কারণে কিন্তু আরও গর্জিয়াস দেখাচ্ছিল। যাই হোক, ফোনটির যে ব্যাটারির জায়গাটা দেখছেন 6 ছোট্ট, যেহেতু ব্যাটারিটাও ছোট। একটু উপরে উঠলে এইচডি কার্ড, তাছাড়া 2টো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে বড় বড়। একটু উপরে উঠলে লাউডটা পাবেন ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরাটা। অবশ্যই এই ফ্ল্যাশ নিয়েও কথা আলোচনা থাকবে। ফোনটির কিপ্যাড নিয়ে আলোচনা করতে গেলে, ফোনটির কিপ্যাডে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট করবে, কারণ রাবার বিল্টের ছিল কিপ্যাডগুলো। ক্লিক করতে কিন্তু যথেষ্ট পরিমাণ মজা ছিল, কারণ হালকা একটু নরম ভাব ছিল। তাছাড়া অক্ষরগুলো উঠতেছিল মোটামুটি বেশ বড় সাইজের, অনেকেরই বড় সাইজের অক্ষর প্রয়োজন। তাছাড়া মোটামুটি ফোনটিতে ভাইব্রেশনও পেয়ে যাবেন, এবং এই ধরনের কিপ্যাডগুলো অনায়াসেই লং টাইম ইউজ করা যায়। অবশ্য একটা সময় দেখা যায় উপরের অক্ষরের লেখাগুলো উঠে যায় এবং ফোনটি রাতের অন্ধকারে আপনি ইউজ করতে সাদা ব্রাইটের মোটামুটি একটা আলো পেয়ে যাবেন। যাই হোক, ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু জিডিএল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 2.8 ইঞ্চ একটা কিউবিজের ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণের ব্রাইটই ছিল। এর ব্রাইটনেসটা কিন্তু আসলেই চমৎকার ছিল, মোটামুটি দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই ফোনটির ভিতর যে উপরের একটা কার্ভ জাতীয় ডিসপ্লের যে গ্লাসটা, সেটা করা হয়েছে। এখানে ডিসপ্লে কিন্তু হালকা পাতলা আছাড় পাছাড় ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।
ফোনটির ভিতর ফিচার্সে ভরপুর থাকছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখনই চোখ বোলাবো। তার আগে বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যাই হোক, 100 মেসেজ ক্যাপাসিটি আমরা দেখলাম ফোনটিতে থাকবে। এখানে দেখতে পেলাম যে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবো ফোনটিতে। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু এখানেই যে নাম্বারগুলো ব্যাকআপ রাখতে পারবেন এই ফোনটি দিয়ে, ব্যাকআপ কন্ট্যাক্ট দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা সুযোগ। ফোনটির ভিতরে অল কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল থাকবে। তাছাড়া কল সেটিংস, অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড থাকবে। এখানে শুধু অন করে দিবেন আর এইচডি কার্ড ভরে নেবেন, বাস অল কল রেকর্ড হতে থাকবে। তাছাড়া অটো কল টাইম রিমেম্বার, অটো কুইক অ্যান্ড অ্যান্স এ সমস্ত অপশন এখানেই পাবেন। জিডিএল জোনে ঢুকলে 3টা গেমস পাবেন। প্রত্যেকটা গেমস আপনাকে 10 টাকা দিয়ে কিনে খেলতে হবে। তার আগে 3বার করে ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন। একবার আমি নিজেও দিলাম। যে এই ছিল এই ফোনটির গেমসগুলো মজার ছিল, আপনি চাইলে অবসর সময়গুলো পাস করতে পারেন। তাছাড়া ফান একটা অপশন থাকবে ফোনটিতে, সিম ঢুকালে ওপেন হবে। এবং জিডিএল জোনে কিন্তু এর ফিচার্সগুলো কি আছে এক নজর অ্যাবাউটটা দেখে কিনে নিতে পারেন। তাছাড়া ফোনটির ভিতরে কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে তাদের, এবং হটলাইন নাম্বারে যোগাযোগও করতে পারেন কোনো প্রবলেমে যদি পড়ে থাকেন ফোন নিয়ে। মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, তাছাড়া সাউন্ড রেকর্ডার, FM রেডিও পেয়ে যাবেন। হেডফোনবিহীন FM শোনার সুবিধা থাকবে ফোনটিতে। এবং ফোনটিতে পারবেন 32 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে এক্সট্রা। তাছাড়া ক্যামেরা থাকবে 0.08 MPর, প্রয়োজনে ছবি করতে পারবেন এবং ভিডিও রেকর্ডও করতে পারবেন। ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কিন্তু ফেসবুকিং করতে পারবেন। আবার ইন্টারনেট ব্রাউজ বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো চলবে না। ফোনটি দিয়ে শুধু ঘেটে দেখতে পারবেন। যাই হোক, এছাড়াও ফোনটির ভিতরে 2টো সিম ইউজ করতে পারবেন, ডুয়েল। এবং ফোনটিতে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, একটা টস দেওয়া হয়েছে ফোনটিতে, সেটা না দেওয়াই ভালো। আপনার ধরে নিতে হবে যে ফোনটি টসবিহীন, কারণ এর আলো ভাই এর থেকে কি আর বলবো, না দিলেও পারতো। যাই হোক, এই ছিল মোটামুটি টসের অবস্থা। তাছাড়া ফোনটিতে ব্লুটুথ, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড ক্লক এই সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। সেটিংসে ঢুকলে কিন্তু বরাবরের মতো এই ফ্লাইট মুড পেয়ে যাবেন। এবং সেটিংসে ঢুকলেই কিন্তু টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবেন। এবং এই ফোনটিতে ল্যাঙ্গুয়েজ পাবেন 2টো, বাংলা এবং ইংলিশ। তাছাড়া ফোনটির শর্টকাট যে কি বাটন আছে সেখানে অ্যাপসগুলো নিয়ে রাখতে পারবেন। এবং ডিসপ্লেতে 2টো ওয়ালপেপার অলরেডি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনি নিজস্ব ওয়ালপেপারও সেট করতে পারবেন এইচডি কার্ড থেকে। তাছাড়া এই ফোনটির ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই সমস্ত ফিচার্সে ভরপুর রয়েছে ফোনটি। এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে। তাহলে এখন দেখনীয় বিষয় যে এত দামের একটা ফোন আপনি কিনলেন, কিন্তু বাসার ভিতরে কি নেটওয়ার্ক পাবে? হ্যাঁ, এই ফোনটি আপনি একেবারে এই ধরনের টেনশন মুক্তভাবে কিনতে পারেন, কারণ এই ফোনটি বাসার ভিতরে খুব সুন্দরভাবে আপনি নেটওয়ার্ক পাবেন। আর কলের দিক দিয়ে বললেই চলে যে এই ফোনটির কল কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণের মিষ্টি ছিল, সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়নি আমি যতক্ষণ ফোনটি ট্রাই করলাম। বাকি ভরসা আল্লাহ। যাই হোক, এই ছিল মোটামুটি কল কোয়ালিটি, এই ছিল মোটামুটি নেটওয়ার্কের অবস্থা, সব কিছুই কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। শুধু ব্যাটারি ব্যাকআপ একেবারে ভাই বিন দেয়া দিছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মোটামুটি কম না, একদম 1800 টাকা। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল।